একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাই। এই যে দেখুন কতটা রসালো হয়েছে। আর এই মিষ্টিগুলো কিন্তু একদমই গরম গরমই খেতে হবে, ঠান্ডা করে মোটেও ভালো লাগবে না। এই যে দেখুন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অসাধারণ একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। আপনারা বিভিন্ন ধরনের মিষ্টি রেসিপি খেয়েছেন বা বানিয়ে থাকেন। আজকে আমি বানাবো সাবুদানা রসগোল্লা। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি। মাত্র 2-3টি উপকরণে কিন্তু খুব সহজে একদম নরম তুলতুলে সাবুদানা রসগোল্লা বানিয়ে নিতে পারবেন। 1 কাপ সাবুদানা আমি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। সাবুদানাটায় জল ঝরিয়ে নিতে হবে, অতি অবশ্যই কিন্তু খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে। এটা খুব ভালোভাবে হাতের সাহায্যে চেপে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালোভাবে সাবুদানাটাকে কিন্তু মাখিয়ে নেব। এইভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি। এখানে 3 চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটাও মিশিয়ে নেব। কড়াইতে 1 বাটি জল দিয়ে দিলাম। হাফ বাটি দিয়ে দিচ্ছি চিনি। 2টো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। আর এখান থেকে ছোট ছোট বল তৈরি করে নেব। এইভাবে হাতে নিয়ে কিন্তু মিষ্টির আকারে তৈরি করে নিচ্ছি। এই যে এইভাবে সবগুলো তৈরি করে নেব। আর সঙ্গে সঙ্গে কিন্তু ফুটন্ত চিনির সিরাপে দিয়ে দেব। এইভাবে করে প্রত্যেকটা তৈরি করে নেব। আর হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে, না হলে কিন্তু চটচট করবে। এই যে এইভাবে সাঁড়াশি দিয়ে কিন্তু নাড়িয়ে দেব। আর ঢাকা দিয়ে কিন্তু পুরো 10 থেকে 15 মিনিট রান্না করতে হবে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে একটু। এইভাবে সাঁড়াশি দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। আবারও ঢাকা দিয়ে দেব। এইভাবে কিন্তু 2-3 মিনিট অন্তর অন্তর একটু নাড়িয়ে দিতে হবে। এই যে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এই যে দেখুন কত সুন্দর ফুলেছে। আবারও কিন্তু ঢাকা দিয়ে কিন্তু এটা জাল দিতে হবে। 10 থেকে 12 মিনিট জাল দিতে সময় লেগেছে। এইভাবে জাল দিয়ে নিয়েছি। এটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে ভেতর থেকে। আর কত সুন্দর ফুলেছে। এই যে দেখুন। হ্যাঁ, এবং ভেতর থেকে রসালো। 10-12 মিনিট জাল দেওয়ার পরে দেখবেন এগুলো প্রায় পুরো ডুবো ডুবো হয়ে গেছে। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আপনারা দেখলেন মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম একদম নতুন স্বাদে সাবুদানা রসগোল্লা। আপনাদেরকে একটু দেখাই, একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাই। এগুলো কিন্তু একদমই ঠান্ডা করে খাওয়া যাবে না, একদমই রাবারের মতন, তাহলে হয়ে যাবে। গরম গরমই খেতে ভালো লাগে। এই যে দেখুন কতটা রসালো হয়েছে। আর এই মিষ্টিগুলো কিন্তু একদমই গরম গরমই খেতে হবে, ঠান্ডা করে মোটেও ভালো লাগবে না। এই যে দেখুন।
আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।